বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং পৃথিবীর সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আজ বিজয়া দশমী। বিজয়া দশমীর এই দিনে আমাদের সঙ্গে বিশেষ তৃতীয় মাত্রায় দুর্গাপুজোর বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্যে অতিথি হিসেবে রয়েছেন, স্টুডিওতে বসা আছেন প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী, সবাই চেনেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, চিকিৎসক এবং একুশে পদকপ্রাপ্ত গুণীজন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক। আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন আরেকজন বিশেষ অতিথি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থাৎ ইউএনডিপির বাংলাদেশে আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি। আমাদের সঙ্গে নেত্রকোনার বাড়ি থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রা এবং আপনাদের তিনজনকেই দুর্গাপুজোর শুভেচ্ছা। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, আপনি আপনার শুভেচ্ছা দর্শকদের জানাবেন এবং আমি চাইব যে আপনি শুভেচ্ছা জানাবার সময় শুরুতে একটি গানের মাধ্যমেও শুভেচ্ছা জানাবেন বা যেভাবে আপনি জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আজকে পুজোর গান প্রথমে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে অগণিত দর্শক যারা দেখছেন চ্যানেলে সকলকে শারদীয় শুভেচ্ছা। আপনি জানেন যে আমার গত বছর একটি মা দুর্গা দেবীর উপর একটা অ্যালবাম বেরিয়েছিল 5টি গান নিয়ে, তার থেকে একটি গান দিয়ে শুরু করি। দশভুজা মা এসেছে, এসো জগৎবাসী, মা দুর্গা দেবী এলো সবার মুখে হাসি। দশভুজা মা এসেছে, এসো জগৎবাসী, মা দুর্গা দেবী এলো সবার মুখে হাসি। আনন্দিনী চিন্ময়ী মঙ্গল মায়ানে, আনন্দ আজ সবার মনে মায়ের আগমনে। ঘরে ঘরে নতুন সাজে হাসি রাশি রাশি, মা দুর্গা দেবী এলো সবার মুখে হাসি। দশভুজা মা এসেছে, এসো জগৎবাসী, মা দুর্গা দেবী এলো সবার মুখে হাসি। ধন্যবাদ। মিস্টার সুদীপ্ত মুখার্জি, আপনার শুভেচ্ছা দর্শকদের জন্য এবং গোটা বিশ্বে যেসব সনাতন হিন্দু ধর্মাবলম্বী, বিশেষ করে আমরা জানি যে এটি আসলে মূলত বাঙালি হিন্দুদের পুজো, সো আপনার শুভেচ্ছা। আমি প্রথমে বলি যে আমি যখন থেকে ছোটবেলায় কলকাতায় বড় হয়েছিলাম, এটা আমার কাছে একটা ধার্মিক কোনো সাইড ছিল না, পুরোপুরি একটা সামাজিক ফেস্টিভ্যাল ছিল। এবং আজকে আমি বাংলাদেশে প্রায় 4 বছর হলো, আর আমি কলকাতাও দেখেছি অনেক কিন্তু বদলে এসেছে এবং এই বদলটা হচ্ছে মেনলি হয়ে গেছে এটা কিন্তু একটা সামাজিক উৎসব, এটার কোনো ধার্মিক সাইড নেই। কিন্তু সেই জন্য আমি সবাইকে, শুধু শুধু সনাতন হিন্দুদের নয়, আমি সবাইকেই জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। চমৎকার চমৎকার। আসলে তাই আমরা বাংলাদেশেও এখন পুজো বলি, ঈদ বলি বা বড়দিন বলি, সবার এটি উৎসবটা সবার হয়ে গেছে আসলে, এবং সামাজিক সাংস্কৃতিক উৎসবের মতো অনেকটা। অধ্যাপিকা অপু উকিল। আমি প্রথমেই আমাদের স্টুডিওতে জিল্লুভাই সহ আমাদের 2 দাদা আছেন, তাদের সহ যারা আমাদের দেখছেন এবং যে যেখানে আছেন সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই। পাশাপাশি সুদীপ্তদার কথা রেশ ধরেই বলছি যে বাঙালি হিন্দুদের যে সার্বজনীন দুর্গাপুজো, এটি কিন্তু তার গণ্ডি পেরিয়ে আজ জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এটি আর কোনো বিশেষ কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাঙালির হিন্দুদের দুর্গাপূজা হিসেবে আর কখনো কোথাও পরিচিত নয়। এটি ভারত বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় পূজা হচ্ছে এবং এটি সার্বজনীন রূপে হচ্ছে। সবাইকে আবারও পুজোর শুভেচ্ছা জানাই। সর্বজনীন মানে সকলের পুজো, তাই তো? ঠিক তাই, একার কোনো পূজা না, এই পূজাটা সবার। মিস্টার সুদীপ্ত মুখার্জি, আপনার কাছ থেকে একটু আমি শুনতে চাইবো যে কলকাতার পুজো এবং ঢাকায় আপনি গত 4 বছর ধরে আছেন, এবছর অবশ্য আমরা জানি যে খুব সীমিত আকারে পুজোর আয়োজন, সরকারি নানা কোভিড-19-এর কারণে নানা সীমাবদ্ধতা বা নানান
আদেশ রয়েছে, যেগুলো বিধিনিষেধ আছে, যার কারণে পুরোপুরি সেটা করা যাচ্ছে না। যদি আমরা জানি যে ঢাকার বাইরে, সেটা আমরা অধ্যাপিকা উপকূলের কাছ থেকে শুনবো, ঢাকার বাইরে আসলে অনেকেই বিধিনিষেধ মানছেন না, কারণ উৎসব তো বছরে একবার। এবং আমরা জানি যে ঈদের সময়টাও তো রেস্ট্রিকশন ছিল নামাজের ক্ষেত্রে, বা রমজানের সময় ছিল। সো আপনার কাছে একটু শুনতে চাইবো আমি, যে ছোটবেলা থেকে এই পর্যন্ত এই যে কলকাতার পুজো, সেটি অনেকের কাছে বড় আকর্ষণ, এবং প্রধানত কলকাতা এবং ঢাকায় পুজো। তো আপনি একটু কলকাতার পুজো সম্পর্কে আমাদেরকে একটু বলবেন, যে এবং সেখানে যে বিবর্তনের কথা আপনি বলছিলেন, সেটাও কেমন হলো একটু শুনতে চাই। এবং আপনি আপনার ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত যে বিবর্তনগুলো দেখেছেন, সেটি একটু বুঝতে চাই যে কেমন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। নিশ্চয়ই কিছু কিছু জায়গায় বদলি এসছে, আর কিছু কিছু জায়গায় একরকম রয়ে গেছে। তো কোথা থেকে শুরু করবো আমি জানি না, কিন্তু আমার মনে আছে যে আমি যখন কলকাতায় বড় হচ্ছিলাম, তখন কিন্তু প্রায় 1 মাস আগে থেকে পুজোর আমেজ চলে আসতো। এবং নতুন সেই সময় ওই রেডিমেড গার্মেন্ট বলে ব্যাপার ছিল না, আমরা সব এই দোকানে গিয়ে কাপড় চয়েস করে, টেলরে গিয়ে ট্রায়াল দিয়ে প্রায় 1-1.5 মাস আগে থেকে কাপড়, শার্ট প্যান্ট তৈরি করা হতো। অনেক সময় মানে ফ্যামিলি, পুরো পরিবার একই ফ্যাব্রিক দিয়ে কাপড় তৈরি করে পরতো। আমার এখন মনে আছে যে আমি যখন বড় হতাম, তখন সেই সময় তখন বেল বটমস এর একটা ফ্যাশন ছিল, যে ওই বেল বটমে কত ফ্লেয়ার হবে, 24 হবে না 40 হবে, এই নিয়ে মা বাবার সঙ্গে রেগুলার আমার মানে ডিবেট এন্ড আর্গুমেন্ট চলতো। আর আমি এখনো মনে আছে, তখন আমরা কিন্তু ওই পূজা বার্ষিকী, সেটা এখনো চেঞ্জ হয়নি, পূজা বার্ষিকীর জন্য অপেক্ষা করতাম, গানের ক্যাসেটের জন্য অপেক্ষা করতাম। আজকাল ক্যাসেট আর পাওয়া যায় না, সেখানে বদলিয়ে হাত খরচের টাকা পয়সা পেতাম আমাদের, মানি বলে ছিল না। আর ছুটি ছিল স্কুলে, তখন বেশ কয়েকদিন ছুটি পাওয়া যেত। আমি যদিও একটা ক্রিশ্চিয়ান মিশন স্কুলে পড়তাম বলে সেখানে সীমিত ছুটি ছিল, বাকিরাও কিন্তু অনেক লম্বা ছুটি পড়তো। এবং প্যান্ডেলের কাজ মানে কলকাতার গলি রাস্তাগুলো খুবই সংকীর্ণ, তা সত্ত্বেও তখন ভাগ্যিস তখন আমাদের গাড়ি ঘোড়া অনেক কম ছিল বলে অনেক জায়গা ঘিরে কিনে মাসখানেক আগে থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যেত। আর গাড়ি ঘোড়া কম থাকার কারণে অতটা অসুবিধা হতো। কিন্তু এখন যখন আমি কলকাতায় যাই, তখন আমার মনে হয় যে এই 1 মাস আগে থেকে যে রাস্তা আটকে থাকে, সেটা নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়। আর সকাল থেকেই আমরা শুনতে পেতাম গান বাজনা হয়ে যেত মাইকে, তারপরে পালা করে পুজো দেখা হতো। আমার এখনো মনে আছে যে পরিবার সবাই একসাথে পুজো দেখতে বেরোতো না, যারা ছোট ছিল তাদের আগে কেউ না কেউ মানে উইথ দ্য গার্জিয়ান আমরা সন্ধ্যেবেলা আগে বেরোতাম, কিছু খাওয়া দাওয়া করা হতো। আর গুরুজন সবাই তারা কিন্তু ডিনার করে তারপর বিভিন্ন প্যান্ডেল করা যেত। তারপরে ছিল যে বিজয়া দশমী থেকে শুরু করে একদম কালী পুজো অব্দি মোটামুটি পুরোটাই আমাদের ওই বিজয়ের মাস চলতো। we would go to visit each other's house, মিষ্টি নিয়ে যাওয়া হতো, নারকেল নাড়ু তৈরি হতো। আমার বাসায় আমার এখনো মনে আছে ঘুগনি was a very common thing, যে so we were and cultural program, মানে ইনফ্যাক্ট তখনও কিন্তু আমি তখনও কিন্তু ওই বলিউড স্টার্স were very famous, তো লাইভ প্রোগ্রাম তখন এখনো হয়, কিন্তু এখন আমি 25-26 বছরে কলকাতায় পুজো দেখিনি, সেজন্য বলতে পারবো না। আর আরেকটা জিনিস আমার যেটা one thing I want to just add, one thing যেটা চেঞ্জ হয়নি, সেটা হচ্ছে যে লাইটিং। কলকাতার পুজোর লাইটিং কিন্তু তখনও কিন্তু ওই সবচেয়ে মানে কন্টেম্পোরারি ইভেন্ট নিয়ে হতো। মানে যদি ক্রিকেটে জিতে থাকে তো ক্রিকেট নিয়ে হতো, অলিম্পিক্স হলে অলিম্পিক্স নিয়ে হতো, কোনো সিনেমা বেরিয়েছে সেইটা নিয়ে হতো। তো লাইটিং ওয়াজ অ্যামেজিং। সো একদিকে মহোৎসব এবং আরেকদিকে মানে জনস্রোতে কলকাতা স্থবির। আমরা জানি যে শুনি যে পুজোর সময় আসলে সব স্থবির হয়ে যায়, এত মানুষ এবং নানা পুজো মণ্ডপে, তাই তো? সেই কারণে আমরা কলকাতা যাই না আজকাল। জি, আসছি আমি আপনার কাছ থেকে শুনবো। অধ্যাপক অরূপ্রত চৌধুরী, আপনার কাছে একটু শুনতে চাই, এবারের আমরা জানি যে কোভিডের কারণে নানা রকমের বিধিনিষেধ আছে, তারপরে আপনি এই কদিন তো পুজো দেখলেন না, মানে কেমন হচ্ছে পুজো আসলে? এবং আমি যতদূর জানি আপনি ঢাকার বাইরেও গিয়েছেন। না, আমি তো বরাবরই পূজা মণ্ডপে যাই। তো এবারে একটু আমরা স্বাস্থ্যবিধি মেনেই পূজা উদযাপন করছি। সরকারিভাবে যেগুলো বিধিনিষেধ বলে দেওয়া হয়েছে, আমাদের পূজা কমিটি, সার্বজনীন পূজা কমিটি, মহানগর পূজা কমিটি
সমস্ত সবাই মিলেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে, যেহেতু কোভিড-19 এমন একটি ভাইরাস যেটা জনসমাগম স্থলে বেশি স্প্রেডিং হয়, সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই আমাদের নির্দেশিকা দিয়েছে মাস্ক পরার জন্য, হাত ধোয়ার জন্য, নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য। 3টি নির্দেশিকা মেনেই কিন্তু এবার পূজা মণ্ডপে আমরা গিয়েছি। এবং এটা লক্ষণীয় বিষয় যে মানুষের মধ্যে কিন্তু এবার সচেতনতা দেখলাম বেশ বেড়েছে, যার জন্য মানুষ কিন্তু প্রথম দিন তো আমি সপ্তমীর দিন তো প্রায় লোক সমাগম সেরকম দেখতেও পাইনি, বেশ কম ছিল এবং ঘরে বসে সবাই পূজা। কিন্তু অষ্টমীর দিন হয়তো মানুষের পূজার যে আড়ম্বরতা, পূজার যে একটা আকর্ষণ, এখন টেলিভিশনের নিউজের মধ্যে তো প্রতিদিনই নিউজ বুলেটিনের পূজার উৎসব নিয়ে একটা নিউজ বুলেটিন থাকছেই, এবং সেগুলো দেখে মানুষ কিন্তু একদম ঘরে বসে থাকতে চাচ্ছে না, চাইছে মায়ের কাছে একটু যাবে, মাকে একটু দর্শন করবে, প্রণাম করবে, অঞ্জলি দিবে, প্রসাদ একটু নিবে। এইটা কিন্তু মানে একটা টান, কারণ দুর্গা মা তো বছরে একবার আসেন এবং আমরা সেই বছর পুরোটা বছর বসে থাকি মা কখন আসবেন। তো এই জন্য হয়তো সেই টানে অষ্টমীর দিনে একটু ভিড়টা একটু বেশি ছিল, তবুও কিন্তু সেটা ম্যানেজ করা হয়েছে। আমি দেখেছি পূজা মণ্ডপগুলোতে, মানে স্থানীয় প্রশাসন বলেন, সেখানে পূজা উদযাপন কমিটি, ঢাকার যে বড় বড় পুজো যেগুলো মানে বনানী বা কলাবাগান, সেগুলো তো সেরকম কোনো আয়োজনই ছিল না, সেরকম হচ্ছে। কারণ আমাদের সিদ্ধান্ত প্রথম থেকেই ছিল যে আমরা উৎসব করব না, এবার পূজা শুরু করব। কারণ দুর্গাপূজা তো শারদীয় উৎসব হিসাবে পরিচিত, এবং সেই উৎসবটাকে আমরা এবার বর্জন করলাম। আপনি তো ঢাকার বাইরেও গিয়েছিলেন? হ্যাঁ, আমি আজকে তো ভারতেশ্বর হোমসে গিয়েছিলাম, এবং সেখানে আমি প্রায় বছরই যাওয়ার চেষ্টা করি, এবং ওইখানে একটা আলাদা মাহাত্ম্য আছে। কিন্তু মানে ঢাকার বাইরের পুজোগুলো, অপদি বলবেন ওনার এখানে তো এতখানে অনেকগুলো পুজো মণ্ডপ আছে, কিন্তু আমার নিজেরও অভিজ্ঞতা আছে যে ঢাকার বাইরে পুজোগুলো কিন্তু একটা আলাদা একটা মানুষের টান যেমন আছে, মানুষের আন্তরিকতাও কিন্তু আলাদা আছে, এবং পূজা দেখার মজাটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এবার আমি যে গেলাম, আজকেই গিয়েছিলাম আমি ইয়েতে কুমুদিনী মির্জাপুরে, সেখানে যেটা আর পেশার যেটা মানে ঐতিহ্যবাহী পূজা, তাদের নিজস্ব বাড়িতেই কিন্তু পূজাটা হয়, এবং তারা সবাই মিলে সেটা করে, এবং অত্যন্ত সুন্দর নিয়মকানুন মেনে, এবং এটা দেখার মতো, মানে মূর্তিটা যেমন সুন্দর হয়, তাদের পূজা অর্চনাগুলো সুন্দর হয়, এবং সবাই কিন্তু অংশগ্রহণ করে। এখানে মেডিকেল কলেজের ছাত্রীরা আছে, ভারতেশ্বর হোমসের মেয়েরা রয়েছে, এবং এখন তো একটা প্রতিষ্ঠান হিসেবে তারা, এবং তাদের সকলের একটা মিলিত প্রচেষ্টায় ওইটা খুব প্রাণবন্ত একটা, এবং বিভিন্ন বিদেশি দূতাবাস থেকেও বিভিন্ন মানুষেরা যাচ্ছেন, এবং তারাও সেই অভিজ্ঞতাটা অর্জন করছেন, এবং সুন্দর একটা পরিবেশ পাচ্ছেন। কিন্তু অধ্যাপিকা অপুকিল একটু বলবেন যে আপনি যেহেতু আমরা জানি ঢাকায় নিয়মিত থাকলেও এখন নেত্রকোনায় নিয়মিত যাতায়াত করছেন, এবং পুজোটা আপনি নেত্রকোনাতেই করছেন। সো নেত্রকোনায় আসলে পুজো কেমন হচ্ছে, এবং এই যে সরকারি বিধি নিষেধ বা স্বাস্থ্যবিধি মেনে চলা, তার মধ্যে মানুষ আসলে মানুষকে আটকে রাখা যাচ্ছে কিনা? নেত্রকোনা জেলা কিন্তু খুব ভালো দুর্গাপূজা হয়। এমনকি 30 বছর আগে এখানে কলকাতা থেকে প্রতিমা গড়বার জন্য সেখান থেকে শিল্পী এনে এখানে প্রতিমা গড়বার যে রেয়াজ সেটি আছে। যদিও এবার করোনার কারণে বাংলাদেশের কোথাও সেটি হয়নি যে কলকাতা থেকে আনবে, আমাদের বাংলাদেশের যারা করেন তারাই করেছে। এবং বিধিনিষেধ যেগুলো আছে গভর্নমেন্টের, সেগুলো তো প্রত্যেকটি উপজেলায় উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে। যেমন মন্দিরে দর্শনার্থীদেরকে জীবাণুমুক্ত করে রাখতে হবে, মাস্ক পরতে হবে, আতশবাজি ফুটবে না, পটকা নিষিদ্ধ, আরতি প্রতিযোগিতা হবে না, ভক্তিমূলক গান ছাড়া অন্য কোনো গান নিষিদ্ধ, তারপরে প্রতিমা যখন বিসর্জন হবে তখন শোভাযাত্রা হবে না, নানাবিধ আছে। কিন্তু গ্রামের চিত্রটা সেটি কিন্তু ভিন্ন। বিশেষ করে নেত্রকোনায় আমাদের দুটি উপজেলায়, আমরা দুটি উপজেলাতে প্রায় সবগুলো মন্দিরই যা নিজে সশরীর উপস্থিত হয়ে সেখানে পূজা মন্দিরে প্রণাম করবার, মাকে প্রণাম করবার জন্য আমরা চেষ্টা করেছি। তো কোথাও কিন্তু এই সরকারি যে নিয়ম নীতিগুলো সেগুলো পরিলক্ষিত হচ্ছে না। এর মূল কারণটি হচ্ছে যে এই উপজেলা হেডকোয়ার্টার থেকে একেবারে গ্রাম পর্যন্ত কোথাও করোনার যে ভয় বা কোভিডের যে হতে পারে এই ভীতি, এটি আর কারোর মধ্যে নাই। এবং আরেকটি শুভ লক্ষণ হচ্ছে কোথাও যে কোভিডে আক্রান্ত হচ্ছে কেউ, সেটির খবরও কিন্তু কোথাও নেই। যে কারণে
কেউ নির্ভয়ে যখন চলাচল করছে, তখন আমি যে মাস্ক পরে সরকারি মানে নিয়মটা পালন করব, তখন আমার নিজেরও সংকোচ বোধ হচ্ছে যে কেউ মাস্ক নেই মুখে, আমি পরে আছি, তার আমি কি মৃত্যুকে ভয় পাচ্ছি, এইরকম বিষয়গুলো চলে আসছে। আর এখানে যথারীতি যারা দর্শনার্থী তারা পূজা দেখছেন, আহ, আনন্দ উৎসব করছেন, তবে আহ, এই প্রশাসন, স্থানীয় প্রশাসন যখন লাইটিংটা করে, কিংবা বিভিন্ন ধরনের মাইক, আগে যে মাইক বাজতো, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হতো, সেগুলো সীমাবদ্ধ করে দিয়েছে। লাইটিং টাইটিং খুব বেশি হয়নি, কিন্তু মানুষের আনন্দ উচ্ছ্বাস সেটি কিন্তু বাধাগ্রস্ত করতে পারেনি। আমি ষষ্ঠী পূজার দিন ঢাকেশ্বরী মন্দিরে ছিলাম, সেখানেও আমি দেখেছি লাইটিং টাইটিং নাই, কিন্তু ওই ষষ্ঠী পূজার দিন সেখানেও শত শত মানুষ সন্ধ্যার সময় চলে এসছে ঢাকেশ্বরী মন্দিরে, অর্থাৎ মা, এবং কিন্তু হচ্ছে সমগ্র বাংলাদেশে। জি। তো এই কারণে বলবো যে পূজার আনন্দের ঘাটতি নেই। কোভিডকে পরাজিত করে মানুষের আনন্দ উচ্ছ্বাস চলছে। তবে আরেকটি বিষয় দর্শনার্থীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে এবার মা দুর্গা, তিনি যেহেতু দোলায় আসছেন, এটি একটু অমঙ্গল বার্তা। মানে মা দুর্গা দোলায় চড়ে যখন আসেন, আপনারা জানেন যে ভগবত পুরাণ অনুযায়ী মা দুর্গার যাতায়াতের, মানে শুভাগমনে এবং আগমনে তার বিভিন্ন যানবাহন রয়েছে। তো সেই যানবাহনের মধ্যে তিনি যে যানবাহনে করে আসেন বা যান, তার মধ্য দিয়ে ভবিষ্যতের ইঙ্গিত বহন করে কি হয়। এবার যে তিনি দোলায় আসছেন, এটি একটি শুভ সংকেত নয়, অশুভ। কারণ হচ্ছে এর মধ্য দিয়ে বোঝা যায় যে মর্তলোকে, আমাদের এই পৃথিবীতে মরক হবে, মহামারী হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, যুদ্ধ হবে, এবং অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হবে, এইরকম একটি ইঙ্গিত প্রদান করে। কিন্তু যখন মা চলে যাবেন, মানে গমন করবেন, তখন তিনি যাবেন গজে, মানে হাতিতে। তো তখন তিনি যাবেন সেই সময়ে যেন আমাদের এই মরক বা আমাদের মর্তের যেই করোনা ব্যাধি হোক, সমস্ত মানুষের দুঃখ দুর্দশা লাঘব করে তিনি যেন গজে করে চলে যান, সেই প্রার্থনা করবার জন্য মন্দিরে মন্দিরে দর্শনার্থীরা মায়ের কাছে হাত তুলেছেন এবং তুলছেন, যে তিনি যাবার সময় আমাদের পৃথিবীকে রোগমুক্ত করবেন, শুভ সূচনা করবেন। যদিও এই গজে যে যাবেন তার একটি শুভ ইঙ্গিত রয়েছে, সেটি হচ্ছে এই বসুন্ধরা শস্য শ্যামলা সবুজ হবে, আমাদের কৃষিকাজ ভালো হবে, শিল্পোন্নয়ন ঘটবে, এই বিষয়গুলো শুভ সূচনা ইঙ্গিত বহন করে। যেই কারণেই মায়ের চরণে দর্শনার্থীদের ভিড় হচ্ছে। আমরা প্রার্থনা করছি মায়ের আগামী, আজকেই যে মা চলে যাবেন দশমী, এর মধ্য দিয়ে যেন পৃথিবীটি সুন্দর হয়। সো এটি এটি বোঝাই যাচ্ছে যে আপনি এই যে মায়ের আগমন এবং বিদায় যে বর্ণনা দিলেন, তার সঙ্গে বর্তমান পৃথিবীর কিন্তু একটা আবহের সঙ্গে মিল সাযুজ্য রয়েছে। আছে, আমরা মিল দেখতে পাই। মিস্টার মুখার্জি, একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনি ঢাকার পুজো এবার বেরোননি হয়তো, বা কিন্তু গত পুজো আমি যতদূর জানি আপনি দেখেছেন। সব মিলে ঢাকার পুজো কেমন দেখেন, বা কলকাতার পুজোর সঙ্গে ঢাকার পুজোর কি ধরনের সাদৃশ্য বৈসাদৃশ্য আপনি দেখতে পান? আমার আমার মানে পার্সোনালি যেটা মনে হয় যে আমার ঢাকার পুজো কিন্তু আমার বেশি পছন্দ হয় কলকাতার পুজো থেকে। কলকাতার পুজোয় মানে ইটস মোর লাইক আ কম্পিটিশন, যেখানে মানে কোন প্যান্ডেল বেশি ভালো, কোন মূর্তিটা, প্রতিমার মূর্তি বেশি ভালো হয়েছে, কত খরচ করেছে, কিন্তু যেটা সার্বজনিক ভাব, সেই সেই ভাবটা কিন্তু অনেক, এখানে কিন্তু অনেকটা সেন্স অফ কমিউনিটি আছে। সেটা হতে পারে, কারণ কারণ কলকাতায় প্রায় যে কোনো পাড়াতে হয়তো 4টে 5টা 10টা পুজো হতে পারে, কিন্তু আর কয়েকটা পুজোই ওখানে বিখ্যাত। এখানে কিন্তু ঢাকায় যে কটা পুজো, কিছু নাম বলা হলো, বাঙালি পুজো বা কলাবাগানের পুজো, এগুলো সবই কিন্তু আহ, মানে খুবই ভালো, দেখার মতো মনে হয়। আর আমার যখন মনে হয় যারা যে কমিউনিটি থেকে এই মানে পুজোয় তারা মানে যুক্ত হন, তারা কিন্তু তাদের কাছে কিন্তু এটা মানে ইটস অলমোস্ট লাইক আ সামথিং দ্যাট দে ন্যাচারালি ফিল ফেস্টিভ অ্যাবাউট এন্ড কন্ট্রিবিউট। সেটা কিন্তু মানে ইটস নট আ কমার্শিয়াল। জি। কলকাতায় কলকাতায় ওটা কিন্তু অনেক কমে গেছে কিন্তু।
তো ওটা মোর কমার্শিয়াল দেন বাংলাদেশ। বাট দ্য সেম থিং ইউ নোটিস ইন দিল্লি বা বম্বে ইত্যাদি, যেখানে মানে প্রবাসী বাঙালি থাকে, মানে ভারতে, সেখানে ছোট ছোট কমিউনিটি বলে তারা কিন্তু অনেক মানে জিল দিয়ে পুজো করে। এমনি এমনি তো পুজো এখন পৃথিবীর নানান জায়গায় পুজো হচ্ছে, আমরা জানি, মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে, যুক্তরাজ্যে হচ্ছে। সে সম্পর্কে একটু আপনি বলবেন যে এখন যেহেতু আপনি নিজেও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছেন। এক তো হচ্ছে যেটা অপু বললেন যে আগে আমার মনে হচ্ছে যে সে বম্বেতে পুজো হোক, দিল্লিতে পুজো হোক, লন্ডনে পুজো হোক, এগুলো কিন্তু অনেক পুরোহিত পুজোর যারা মানে অ্যাক্টিভ রোল প্লে করবে তারা কিন্তু ভারত থেকে বা বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি নিজেরাই যেত। সেটা বছর হয়তো কোথাও হতে পারেছে কি হতে পারেনি আমি জানি না। আর আবার আমেরিকান পুজো ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমার এখনো মনে আছে যে ওখানে কিন্তু পুজোটা কিন্তু রেগুলার এই 5 দিন আমরা যেমন একটার পর এক যেরকম পুজো হয় সেরকম পুজো হয় না। আমরা অনেক জায়গায় দেখেছি যে এভরি স্যাটারডে বা এভরি সানডে, এভরি উইকেন্ড দে ফলো ওয়ান, কোন সানডে ষষ্ঠী হলো, পরের সানডেতে সপ্তমী হলো, বিভিন্ন দিনে যাদের লোকেরা জয়েন করতে পারে সেভাবে পুজো করা হয়, অনেক দিন ধরে চলে। and obviously there's a much greater sense of আর ভালো ভালো আর্টিস্ট নিয়ে আসা হয়, অনেক ইন্ডিয়ান বাংলাদেশি আর্টিস্ট, যার আমি এখনো মনে মানে ইন্ডিয়ান মানে কলকাতার পুজোর বোধহয় বাংলাদেশ থেকে অনেক আর্টিস্ট যায়, সেটা বোধহয় এবছর আর কেউ যেতে পারেনি। জি, গত বছর কিন্তু আমিও আমেরিকাতে নিউ ইয়র্কে দুর্গাপূজা অনুষ্ঠানে ছিলাম এবং আমারও যেটা বললেন ওনার সঙ্গে একমত। এবং ওইখানে পূজাটা কিন্তু আরেকটা আমেজের, এবং সেই পূজাটা আবার তাদের উইকেন্ডের উপর নির্ভর করে। যেটি সুদীপ্ত মুখার্জি বলছিলেন যে তারা তো আর কাজ ফেলে আসতে পারে না, সেইভাবে তার জন্য এক এক স্যাটারডে বা সানডেতে এক এক। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে তারা করে। এবং আমাদের দেশ থেকে যেমন আমরা যাই, আবার ভারত থেকেও শিল্পীরা তারা নিয়ে আসে এবং বেশ মানে জাঁকজমকপূর্ণভাবে। এবং সেখানে কিন্তু ওইখানে একটু ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকেরা আসে এবং এটা একটা বেশ মিলন মেলার মতো হয়ে যায়। একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটা অংশ পুজো করে, সবাই কিন্তু পুজো করে না, বা অন্য ফরম্যাটে করে বা অন্য ফর্মে করে। সো মানে এটি কেন বা কিভাবে যাত্রা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। এটা তো অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু দুর্গাপূজাটার ঐতিহ্য আলাদা। এবং ওইখানে যেখানে ভারতের যেটা দেখা যায় যে ওখানে বম্বেতে হয়তো বা দিল্লিতে হয়তো দুর্গাপূজাটা সেরকমভাবে হচ্ছে না, সেখানে হয়তো গণেশ পূজাটা বা কালী পূজাটা ওখানে বেশ মহা উৎসবের মতো হয়। কিন্তু পশ্চিমবঙ্গ বলেন, বাংলাদেশ বলেন, আমাদের বাঙালিরা কিন্তু দুর্গাপূজাই আমরা চিরাচরিত এবং সনাতনভাবে আমরা দুর্গা মাকেই নিবেদন করি এবং আমরা এইখানে পূজা নিবেদন করি এবং আমরা অঞ্জলি দেই, যাই কিছু করি দুর্গা মায়ের কাছে। কিন্তু আমরা বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রে সার্বজনীন দুর্গোৎসব আমাদের সেই প্রাচীনকাল থেকে চলে আসছে, শারদীয় দুর্গোৎসব। এবং যেই জন্য আমরা বলি যে এটা মানে উৎসব, মানে শারদীয় উৎসব, মানে এটা একটা সবাইকে নিয়ে আমরা উৎসব করি। আর এই যে মাকে যে সাজানো হয় নানান রূপে, তো এবং তার যে 10 হাত, একটু এক্সপ্লেইন করবেন আপনি, হয়তো অনেকেই বোঝে না বুঝতে। অ্যাকচুয়ালি মা হচ্ছেন মানে এটা হচ্ছে আমরা বলি যে দশভুজা মা। এবং দশভুজা মা হচ্ছে আমাদের বিপদ নাশিনী এমন শক্তি। আমরা বলি যে যা দেবী সর্বে ভূতে শক্তিরূপেণ সংস্থিতা, শান্তিরূপেণ সংস্থিতা, বিদ্যারূপেণ সংস্থিতা, মাতৃরূপেণ সংস্থিতা। এবং এই যে মায়ের যে বিভিন্ন রূপ, এবং এই জন্যই আমরা বিভিন্ন সময় এবারে কোভিড-19 যে মহামারী সারা বিশ্বে চলছে, এবং মা দুর্গা তো হচ্ছে বিপদ নাশিনী, দুর্গতি নাশিনী। এবং এই যে দুর্গতিটা আসছে সারা বিশ্বে মহামারী, এবং আমাদের মূল প্রার্থনাটি পূজা কেন্দ্রে গিয়ে আমরা অঞ্জলি দিচ্ছি, এবং প্রার্থনা কিন্তু একটাই আমাদের এবার, এবং সেই প্রার্থনাটাই হচ্ছে এই কোভিড-19 মহামারী আক্রমণ থেকে যেন বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষকে মা মুক্ত করেন। এবং দুর্গতি নাশিনী যেহেতু তিনি অবশ্যই এই দুর্গতিটা, এই কোভিড-19 বা করোনা ভাইরাসকে, এই যে এই অসুরটাই হচ্ছে আমাদের এখন করোনা ভাইরাস, এবং এই দুর্গতি নাশ মাই করতে পারবেন। এবং সেই আশা নিয়েই কিন্তু পূজারী বৃন্দরা সবাই কিন্তু এবার এই কামনা বাক্যে প্রার্থনা একটাই এবার, যে মা যেন
এই মহামারী থেকে আমাদের মুক্ত করেন। এবং এই যে সারা বিশ্বে এত মৃত্যু হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে প্রতিটি পরিবারে এবং প্রতিটি মানুষের মধ্যে যে একটা চরম অশান্তি এবং জীবন ব্যবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে, এইগুলার থেকে মা যেন আমাদের রক্ষা করেন। তবে এই সাথে সাথে আরেকটি কথা যেটা এখন আমাদের বিজ্ঞানের সঙ্গেও তো কিছু কথা বলতে হয়, সেটা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নিউ নর্মাল লাইফে আসার জন্য। তো নিউ নর্মাল লাইফটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের মাস্ক পরার জন্য কথা বলে, আমাদের হাত ধোয়ার জন্য বলে এবং দূরত্বের কথা বলে, কিন্তু আরেকটি জিনিস যে বলে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবন ব্যবস্থা পরিবর্তন। এই শিক্ষাটা কিন্তু করোনা ভাইরাস আমাদের দিয়ে গেল। অর্থাৎ আমরা যে বসে বসে কম্পিউটার এবং ল্যাপটপ এবং মোবাইল এবং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং সব কিছু সোশ্যাল মিডিয়াতে যে আমরা সম্পৃক্ত হয়ে আমাদের স্বাস্থ্যের প্রতি আমরা খেয়াল করছিলাম না, এবং আমাদের যে ডায়াবেটিসের মতো মহামারী, অন্যান্য রোগ যে মহামারীর মধ্যে বেড়ে যাচ্ছে, এইটাও পরিবর্তন করতে হবে। এখন ব্যায়ামের জন্য বলা হচ্ছে, শরীরচর্চার কথা বলা হচ্ছে, ফাস্টফুড বাদ দিয়ে এখন পুষ্টিকর খাদ্য খাওয়ার কথা বলা হচ্ছে, এবং হেলথ হাইজিন যেটা, এটা দেখেন হাত ধোয়ার কথা তো আমরা আগেও চিন্তা করতে পারিনি সেইভাবে, কিন্তু করোনা ভাইরাস আমায় বলছে যে হাত কিভাবে ধুতে হয় সেটাও শিখে নাও। সুতরাং এগুলা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, সুতরাং এগুলা কিন্তু একটা চেঞ্জ আমাদের লাইফে আসছে। কিন্তু মা এবার এই চেঞ্জটাকে যেমন আমাদের ধারণ করতে বলবেন, তেমনিভাবে আমাদের দুর্গতিও নাশ করবেন, অর্থাৎ করোনা ভাইরাস থেকে আমাদের মুক্ত করবেন। অধ্যাপিকা উপুকিল একটু আমাদেরকে ধারণা দেবেন যে আপনি এবার আসলে সরকার কিভাবে এই পুজোকে সহায়তা দিচ্ছে নানাভাবে, কারণ আমরা জানি নানা পুজো মণ্ডপকে প্রতি বছরই সরকার নানাভাবে সহায়তা দিয়ে থাকে। তো সরকারি একদিকে তো সীমিতকরণের আদেশ আছেই, কিন্তু অন্যদিকে সহায়তাটা এবার কিভাবে করছে সরকার? অ্যাকচুয়ালি আওয়ামী লীগ সরকার 2009-এ মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেবার পরে কিন্তু এই দুর্গাপূজা প্রতি বছর বাড়তে শুরু করলো। মানে প্রতি বছরই পূজার সংখ্যা বেড়ে গেল। মানে এর প্রথম কারণ হচ্ছে নিরাপত্তা। মানে কোনো একজন গ্রামের তার সামর্থ্য আছে পূজা করবার, বা তার ব্যক্তিগতভাবে পূজাটি করতে চান, কিন্তু নিরাপত্তাটাই যদি না থাকে তাহলে কিন্তু তিনি সেই পূজাটি তার করবার আগ্রহ থাকে না। এবং পাড়ায় মহল্লায় সার্বজনীন পূজা, যেহেতু ক্লাবের ছেলেরা মেয়েরা তারা একত্রিতভাবে চাঁদা তুলে পূজাটি করেন, তো তারা যদি নিরাপত্তা বোধ না করেন তাহলে কিন্তু পূজাটি করেন না। আমি বলবো প্রথমেই যে মূর্তি গড়বার পরে সেই মূর্তি যেন ভেঙে না ফেলে কেউ। এইরকম যদি তাদের মধ্যে একটি ভয় কাজ করে তাহলে কিন্তু মা দুর্গার পূজা করতে কেউ সাহস পায় না বা ইচ্ছা পোষণ করে না। যখনই এই সরকার আসবার পরে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই বিষয়টি প্রাধান্য দিয়েছেন। ধর্ম যার যার উৎসব, সবার সব ধর্মাবলম্বীরা তাদের ধর্ম আচার করবে, সেখানে কেউ যেন বাধাগ্রস্ত না করতে পারে, সেই বিষয়টিকে মাথায় রেখেই যখন নিরাপত্তার ব্যবস্থাটি করেছে, তখনই পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং পাশাপাশি পূজা করবার জন্য যে প্রত্যেক বছরেই প্রত্যেক ধর্মীয় জাতীয় উৎসবগুলোতেই সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়, সেটি আগে সীমিত ছিল, কিন্তু এই সরকার আসবার পরে সেটির পরিমাণ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং অনেক জায়গায় পারমিশন দিয়েছে, যেমন ধানমন্ডি ঢাকাতেই দেখুন কলাবাগান মাঠ, বনানী মাঠ, এইরকম অস্থায়ী যে জায়গাগুলো সরকার পারমিশন দেয় মানে পূজা করবার জন্য। এই পারমিশনগুলো আগে দেয়া হতো না, এই সরকার আসবার পর দিয়েছে, যে কারণে সেই পূজার সংখ্যাগুলো বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ নিরাপত্তা পাচ্ছে, সরকারি অনুদান পাচ্ছে, যে কারণে যার যেটি সামর্থ্য আছে সেই নিয়ে বছরে একবার মা আসবেন, তার পূজাটি করবার জন্য সবাই কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে। আর আমি অরূপদার কথা শুনছিলেন, আপনি যেটি বলছিলেন যে এই পূজাটি আমাদের দেশে বা বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশি প্রচলিত কেন, এখানে কিন্তু দুটি বিষয় খুব মানে আমাদেরকে নাড়িয়ে তোলে। সেটি হচ্ছে যে মা দুর্গা তিনি কিন্তু সকল দেবতার সম্মিলিত একটি শক্তি। মানে সকল দেবতাদের শক্তিগুলো একত্রিত করে একটি শক্তির নাম হচ্ছে মা দুর্গা। এখন এই যে মা দুর্গা তিনি কিন্তু মাতৃরূপিণী, মানে নারী শক্তি। এবং এই নারী শক্তিকে আমরা কিন্তু আমাদের দেশকে নারীর সঙ্গে তুলনা করি, আমরা বলি জননী, জন্মভূমি, স্বর্গদপি গরিয়সী। অর্থাৎ মা দুর্গা তিনিও কিন্তু আমাদের সেই শক্তি, নারী শক্তি, যেই শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে
সমস্ত জায়গায় মাতৃরূপে বিরাজ করছেন এবং সকলের কল্যাণ করছেন, এই পৃথিবীকে রক্ষা করছেন, এই পৃথিবীকে তিনি নিরাপত্তা দিচ্ছেন, মানে সার্বিক তিনি দেখছেন মা হিসেবে, একজন মা হিসেবে। এবং বাঙালি কালচারের সঙ্গে দুর্গাপূজাটা বেশি যায় এই কারণে যে মা যে আসছেন, তিনি শ্বশুর বাড়ি থেকে পিতৃলয়ে আসছেন এবং তার সন্তানদেরকে সঙ্গে নিয়ে আসছেন, এসে তিনি বেড়াতে এসছেন বাবার বাড়িতে, এবং বাবার বাড়িতে তিনি বেরিয়ে আবার চলে যাচ্ছেন। আমাদের সংসারেও কিন্তু এই বাঙালি কালচারের মধ্যেও কিন্তু এটি আসছে যে মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে বেড়াতে বাবার বাড়িতে আসে, আবার চলে যায়। মানে মা দুর্গার আরো আমি বিস্তারিত ব্যাখ্যা করলে আরো বিষয়টি হতো যে, এবং মা দুর্গার সঙ্গে যারা তার যে সন্তানেরা রয়েছে, সেই সন্তানেরাও কিন্তু আমাদের বাঙালি কালচারের সঙ্গে প্রত্যেকেই এক একটি বিষয় নিয়ে সম্পর্কিত, যেটি আমরা মানে আমাদের নিজেদের মনে করি। আর সবচেয়ে বড় কথা হলো, আগে যে জমিদাররা দুর্গাপুজোগুলো শুরু করেছিলেন, পরবর্তীতে এটি সার্বজনীন রূপ নেয়। বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এই মা দুর্গার যে পূজা, এই মা দুর্গার যে শক্তি, সেটিকে কিন্তু ধারণ করে মানে মা দুর্গা পূজার যে শক্তি, সেটিকে নিয়ে সকলে আত্মোৎসর্গ করবার জন্য যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, সেটির তারা মনস্থির করেছিলেন। সেখান থেকে তারা শক্তি সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়েছিলেন ব্রিটিশদেরকে তাড়াবার জন্য। প্রয়োজনে তারা মা দুর্গার নামে তারা মৃত্যুবরণ করবেন। এটিও একটি বিষয়, যে কারণে এই পূজা আমাদের এই বাঙালি কালচারের মধ্যে আছে এবং আমরা মাকে মনে করি তিনি আমাদের সকল এই মহিষাসুর যে অসুর বধ করেছেন, এই অসুর শক্তি অর্থাৎ অন্ধকার শক্তি অর্থাৎ কালো যে শক্তি, সেটিকে দূরীভূত করে আমাদের শুভ সূচনা করবেন, আমাদের মঙ্গল করবেন, বা আমাদের দেশকে আলোকিত করবেন, মহাবিশ্বকে আলোকিত করবেন। ধন্যবাদ। মিস্টার সুদীপ্ত মুখার্জি, আপনি দুপাশ থেকে শুনছিলেন এই যে পুজোর ব্যাখ্যা বা এর শুরু এবং বিবর্তন। আপনি আপনার দিক থেকে কিছু যোগ করবার থাকলে আপনি করবেন, এবং সেই সঙ্গে যেটি অধ্যাপিকা উপকূল বলছিলেন, পরে অধ্যাপক অরূপ রতন চৌধুরী বলছিলেন যে মায়ের আসা এবং যাওয়ার এর যে ব্যাখ্যা, এবং তিনি কোন বাহনে চড়ে আসছেন, কোন বাহনে চড়ে যাচ্ছেন, সেগুলো অনেক কিছু মিন করে। তো বর্তমান বিশ্ব বাস্তবতায় আপনি যেহেতু এটা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বাংলাদেশের প্রধান ব্যক্তি, আপনার কাছে শুনতে চাইব যে এর সঙ্গে মিলিয়ে দেখলে আসলে আপনি কি দেখতে পান? আমি কিছু কিছু জিনিস আগে বলি। প্রথমত, যখন প্রতিমা গড়া হয় তখন কিন্তু মাটি নিয়ে আসা বিভিন্ন জায়গা থেকে। গঙ্গার মাটি নিয়ে আসা উলুবেড়িয়ার থেকে, আবার নিষিদ্ধ পল্লী যেখানে বেশ্যাদের ইয়েতে, সেখান থেকেও মাটি নিয়ে আসা হয়। এবং দ্যাট ইন টুডেজ ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি শোজ যে মানে সব জায়গার মাটি নিয়েই কিন্তু মাকে তৈরি করা হচ্ছে। এই যে মানে ইন আ সেন্স ইট ইজ ভেরি ইনক্লুসিভ ইন সাম সেন্স, যে সেটা দিয়ে তৈরি করা হয়। তবে দ্বিতীয়ত মানে কয়েকটা জিনিস যেগুলো অনেকেই জানে না, যে আমাদের কিছু কিছু জিনিস যেমন চেঞ্জ হয়নি। যেমন মাকে মূর্তি করা হয়, কিন্তু মার চোখ যখন মানে চোখ ফোটার মতো চক্ষুদানটা একটা বড় একটা ইভেন্ট। এই মানে সেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। প্রাণ প্রতিষ্ঠা করা হয় আলাদা করে। একটা কলা বউ মানে কলা গাছকে শাড়িতে ঢেকে গঙ্গায় স্নান করিয়ে নিয়ে এসে কলা বউ দিয়ে তারপরে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মা। আর শেষে যেটা মানে মা যখন চলে যান, ওটাও একটা ইন্টারেস্টিং জিনিস। ইন সাম ওয়েজ ইট ইজ প্রবাবলি লিটল এক্সক্লুসিভ, মানে এক্সক্লুডস, কিন্তু যারা বিবাহিতা মহিলা তারা কিন্তু সবাই সিঁদুর খেলায় জড়ো হয়ে সিঁদুর খেলার জুড়ে মাকে সাজিয়ে, যেমন নর্মাল ফ্যামিলিতে হয়ে থাকে যে মহিলা যখন ফেরত যাবে তাকে সাজিয়ে গুজিয়ে ফেরত পাঠানো হয়। আমি একটা অদ্ভুত জিনিস নোটিস করেছি ঢাকায় এসে, যেটা আমি পশ্চিমবাংলায় কোনদিন দেখিনি। এখানে পুরুষরাও কিন্তু সিঁদুর খেলায় জড়ো হয়। এটা আমি কিন্তু মানে প্রথমবার আমি এসে দেখলাম। আর কয়েকটা জিনিস যেটা আমার নিজের কিছু জিনিস মনে হয়, একটা যে মানে বাঙালি যা কিছুই হোক, খাওয়া দাওয়া কিন্তু থাকবেই থাকবে। সো আই থিঙ্ক দ্যাট ইজ অ্যান কালচার এন্ড খাওয়া দাওয়া। আর ওই খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন যদি কলকাতায় আমার মনে আছে যে মোগলাই পরোটা পুজোর সময় খাওয়া হতো, চাউমিন খাওয়া হতো, রোল খাওয়া হতো, মোচার চপ খাওয়া হতো, মোমো খাওয়া হতো। এগুলো কিন্তু বেশিরভাগগুলো কিন্তু বাঙালি ডিশ নয়। ডিমের ডেভিল খাওয়া হতো। যে সব যে বিভিন্ন জায়গায় সবাই
মিলে একসঙ্গে একটা জায়গায় মেলা করে খাবে, এটা করে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর ফাইনাল যেটা জিনিস আমি বলতে চাই, যে মাকে সাজানো হয়, এটা কি তিন ভাবে সাজানো হয় নর্মাল। একটা তো মাটির কাজে সাজানো হয়, একটা তুলার কাজে সাজানো হয়, সেই আর্টটা কিন্তু শুধু পশ্চিম বাংলা বা বাংলাদেশে আছে, আর কোনো বিশ্বে এই সোলার কাজ হয় না। আর তৃতীয়টা হয় ডাকের সাজে সাজানো হয়। এই ডাকের সাজটা এসেছিল পোস্টাল সার্ভিস থেকে। ডাকে যে জিনিসগুলো কিনে আনা হতো জড়ি দিয়ে, এটা এইটা মানে বাইরে থেকে আনা জিনিস দিয়ে মাকে সাজানো হতো। আর সেখানে ওই মানে মানে এটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে পরে হয়েছে, যখন ডাক শুরু হয়ে গেছে, ডাকের সাজ ও শুরু হয়ে গেছে, সেটাও কিন্তু অনেকেই জানে না। এইগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। আর কয়েকটা জিনিস চেঞ্জ হয়নি, যেমন আমরা যারা ছোটবেলা, আমার মনে আছে যে মহালয়ার দিনে ভোরবেলা আমরা মানে রাত ভাঙতে না ভাঙতে আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়া শুনতাম। পরে কিন্তু এটা চেঞ্জ করে একবার উত্তম কুমারকে দিয়ে করানো হলো, কিন্তু সেটা মানে খুব একটা ফেমাস হতে পারিনি। তো কিছু কিছু ব্যাপারে কিন্তু আমরা এখনো খুব ট্র্যাডিশনাল রয়ে গেছি। বীরেন্দ্র কৃষ্ণ কিন্তু এখনো কিন্তু মানে অনেক, তার মারা যাবার অনেকদিন পরেও কিন্তু সে আজকেও বোধহয় সকালে ভোরবেলা মহালয়ার দিন ভোরবেলা সবাই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রেরই ওই পাঠ শোনে। উত্তম পাঠ কিন্তু কোনোদিনই ফেমাস হয়ে উঠতে পারেনি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সেই উচ্চারণ এবং তার ভঙ্গি এবং পরিবেশনা আজ পর্যন্ত কেউ বিট করতে পারে, মানে এটা অদ্বিতীয়। আপনি একটু ট্রাই করবেন। না, এটা আমার পক্ষে জি না, যেটা বলছিলেন তার সত্যি, মানে এটা সেই সময়কার কথা চিন্তা করলে যে দুর্গাপূজার যে ঘটনাগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো বলছিলেন দাদা। এবং আসলে আমরা দুর্গাপূজা তো প্রথম থেকে আমাদের পাড়ায় পাড়ায় যখন হতো, আমাদেরও নিজেদের মধ্যে একটা 1 মাস আগে থেকে কিন্তু আমরা দুর্গাপূজার জন্য অপেক্ষা করতাম যে কখন জামা কাপড় আমরা কিনবো, এবং বাবা মা বাজারে নিয়ে যাবেন এবং আমাদের চয়েস মতো শার্ট কিনবো, প্যান্ট কিনবো, জুতা কিনবো, সব কিছু কিনে আমরা রেখে দিতাম। প্রতিদিনই দেখতাম যে সেই দিনটা আসছে না কেন, সময়টা যাচ্ছে না কেন। মানে 30 দিন গুনতে গুনতে সময়টা, মানে অপেক্ষাটা খুব দুরূহ ব্যাপার ছিল। এবং কারণ যেহেতু ড্রেসটা পরে আবার পাড়ায় পাড়ায় ঘুরতে হবে বন্ধুদের নিয়ে, এক এক দিন এক একটা ড্রেস, ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, প্রতিদিন ড্রেস চেঞ্জ হবে এবং এক একটা ড্রেস পরে যাব, বন্ধুদের সঙ্গে মেলামেশা করবো। এটা একটা আলাদা আনন্দ ছিল সেই সময়। এবং সেই সব দিনগুলো তো এখন কি বদলে যাচ্ছে, মানে ডিজিটাল সময়ের সঙ্গে সঙ্গে এখন তো অবশ্যই, যেমন এইবার কোভিড-19 জন্য তো ঘরে বসেই তো আমরা, কোভিড-19 ধরেন একটা এক্সেপশনাল, বাট হ্যাঁ, এই যে আমরা অবশ্যই সেই যে প্রাণের যে আসলে মেলা ছিল, যেটাও বলছেন কিন্তু, যে ওই যে আমরা, উনি বলছেন যে পশ্চিমবঙ্গে একটা প্রাণের মেলা আছে, হ্যাঁ। কিন্তু আমরা যেটা বলি, আমাদের ফিলিংসটা হচ্ছে, প্রথমে আমরা ছোটবেলায় তো পূজা দেখে দেখে বড় হচ্ছি, তো সেই যে প্রাণের মেলাটা ছিল, মানে সেই উৎসবটা ছিল এবং আন্তরিকতা ছিল, যেটা মানে প্রত্যেকের প্রতি প্রত্যেকের টানটা। এখন তো ডিজিটালাইজড হওয়ার কারণেই তো দূরত্বটা বেড়ে গেছে, আয়োজন অবয়ব অনেক বড়, হ্যাঁ, অবয়ব বড় হয়ে গেছে। এখন ডিজিটালি সব দেখা যাচ্ছে, সব এখন মোবাইলে দেখতে পাচ্ছি, টেলিভিশনে দেখতে পাচ্ছি। সুতরাং ওইখানে গিয়ে সেই প্রাণের টানটা নেওয়ারও কোনো অনুভূতিটাও, ফিলিংসটাও হয় না, বা যাওয়ার একটা তাড়না হয়। হয়তো যাতায়াত ব্যবস্থার কারণে হতে পারে, যানজটের কারণে হতে পারে, দূরত্বের জন্য হতে পারে, নানান কিছু ব্যাপার আছে এখানে। তো যখন পাড়ায় ছিলাম তখন তো পাড়ার একটা আলাদা অনুভূতি ছিল, এবং যাতায়াত ব্যবস্থারও কোনো ব্যাপার ছিল না, এবং সহজে আমাদের গন্তব্যস্থলে হেঁটেই চলে যেতাম। সেসব বিষয়গুলো, খাওয়া দাওয়ায় কোনো বিবর্তন দেখতে পান, যেটি মিস্টার মুখার্জি বলছিলেন যে কলকাতায়, হ্যাঁ অবশ্যই খাওয়া দাওয়ার মধ্যে তো অবশ্যই একটা তফাৎ আছে। যেমন তখন তো আমার মা ঘরেই বানাতেন নাড়ু এবং পিঠা, নানা ধরনের সন্দেশ। তখন তো একটা ছাপ করা একটা ইয়ে ছিল, সেই ছাপের সন্দেশগুলা দেখা, এক একটা মাছের ছবি, একটা ফুলের ছবি, ওইসব ছাপ দিয়ে দিয়ে সন্দেশগুলো বানানো, সেগুলো থালার উপর সাজিয়ে পরিবেশন করা, লুচি, ভাজি, তারপরে সবজি, এগুলোর ব্যাপারে খিচুড়ি, এগুলার গন্ধ, স্বাদ, এগুলার তফাৎ অনেক। এখন ধরেন, এখন তো সব আর্টিফিশিয়াল, দোকান থেকে কিনে এনে দিয়ে দিচ্ছি, পরিবেশন করছি, দিচ্ছি। ঘরে ঘরে যে তৈরির যে একটা, আগে একটা মানে দারুণ একটা কম্পিটিশনও ছিল, কার বাসায় কি হচ্ছে, কি তৈরি করছে আজকে, ওই মাসির বাসায় কি হচ্ছে, মায়ের বাসায় কি হচ্ছে, আমার ওই বন্ধুর বাসায় কি হচ্ছে, এগুলো একটা মানে তাড়না ছিল, আলাদা একটা আগ্রহ ছিল, এবং ছুটে যেতাম।
যদি আমার বাসায় সেটা রান্না না হতো আমি ওই বাসায় যেয়েই খেতাম, বা তারা আসতো আমার বাসায়। এই যে জিনিসগুলো ছিল সেগুলো জিনিস তো আর এখন পাচ্ছি না। অধ্যাপিকা উপকিল একটু বলবেন যে পুজো শহরে এবং গ্রামের মধ্যে কি পার্থক্য এখন, না এই পার্থক্য ঘুচে যাচ্ছে? না, আমি শহরের পুজোতে যেটা সার্বজনীন হোক বা আবার কোনো বড় মন্দিরেই হোক, সেখানে যে রিচুয়াল গুলো সেখানে গ্রামে যেটা করা যায় সেখানে সেভাবে হয় না। পূজাতে সেখানে অনেকটা ফাঁক ফোকর থেকে যায়, মাকে সেইভাবে পরিপূর্ণভাবে হয়তো রিচুয়াল গুলো করা যায় না। এটি বিভিন্ন কারণে, যেমন দুর্গাপূজা একটি বড় পূজা, অনেক কিছু লাগে সেখানে। সেই জিনিসগুলো শহরে পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে, আর্টিফিশিয়ালি করতে হয়, কিন্তু গ্রামে করতে হয়। যেমন গ্রামে, ঢাকা শহরে ফুল কিনতে হলে তো 2 দিন ধরে আসবে ট্রাকে চড়ে ফুলগুলো, সেই বাসি ফুল দিয়ে মায়ের পূজা করতে হচ্ছে। কিন্তু গ্রামে যেটি হয় সেটি আমরা বাড়ি থেকে ফুল তুলছি, সেটি মায়ের চরণে দিচ্ছি। এইরকম বিষয়গুলো, এই যে যেটি পূজার যে খাবারগুলো, পূজার ডিজিটাল হোক আধুনিক হোক, এখানে আমাদের নতুন প্রজন্ম তারা ফাস্টফুড খেতে ভালোবাসুক, কিন্তু পূজার দিনগুলোতে আমি মনে করি এটি কিন্তু যে ভিন্ন খাবারগুলো সেগুলো তারাও এনজয় করে, নিউ জেনারেশনও এনজয় করে, এবং ওই খাবারগুলো ছাড়া তো পূজা হয় না। লুচি, লাবড়া, খিচুড়ি, নাড়ু, সন্দেশ, এগুলো তো পূজারই আইটেম, মায়ের মন্দিরেই ভোগ দিতে হয়। এই ভোগগুলো ছাড়া তো মায়ের পুজোই হবে না, যে এটা করতে হবে। এখন ঢাকা শহরের ক্ষেত্রে সেই দেশি গরুর দুধ, সেই নারকেল, এইগুলো বানানো করা, সেক্ষেত্রে শহর কেন্দ্রিক যেগুলো সে সীমাবদ্ধতা থাকে, সেখানে হয়তো কিনে আনতে হয়। কিন্তু যেটি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সেখানে কিন্তু নিজেরাই করছে এবং বেশ ভালোভাবেই করা হচ্ছে। এটি পাবার ক্ষেত্রে, যেমন 108টি পদ্ম ফুল লাগে মা দুর্গার পুজোতে, অষ্টমীতে। কারণ এই ফুলগুলো সেখানে নিয়ে যাওয়া ঢাকায় বা শহরে, সেগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। এইরকম কিছু প্রতিবন্ধকতা আছে। যদিও শহর কেন্দ্রিক যে পুজোগুলো সেগুলো জাঁকজমক, সেগুলোর নান্দনিক, মানে দুটি সাইড তো, একটি তো ধর্মীয় সাইড আর একটি তো সামাজিক সাইড। যেটি সামাজিক সাইডগুলো সেটি শহর কেন্দ্রিক জমজমাট হয়, কিন্তু ধর্মীয় যে বিষয়গুলো সেটা আমি মনে করি যে শহরের বাইরে সেটি পরিপূর্ণ হয়, ভালো হয়। এটি একটি দিক। আরেকটি বিষয় হচ্ছে যে যতই আমরা মডার্ন হই, যতই আমরা যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলি, একটি সময় এসে মনে হয় আমাদের থমকে দাঁড়াই আমরা নিজেরাই, যে আমরা সেই অতীতে ফিরে যেতে চাই, যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গাটিতে গেলেই হয়তো আমরা পরিতৃপ্ত হব। এসে নারিকেলের গন্ধটা আমাদের সে অতীতে টেনে নিয়ে যায়, এই বোধটা হয়তো আমাদের সবার মধ্যেই কাজ করে, এবং সেখান থেকে আমরা আবার সেখানে অতীত হাতড়ে আবার সেই জিনিসগুলোকে সামনে এনে দাঁড় করাতে চাই। এই যে একটি বিষয়, এটি কিন্তু আমাদের জন্য একটি ভালো। যে কারণে এটা দেখবেন যে ড্রেস আমরা পরি, সে কবেকার একটি ড্রেস, সেটি চেঞ্জ হয়ে হয়ে আবার এই আধুনিক যুগে এসে ওই ফ্যাশনটি বেরিয়ে গেছে। এটিও আমি মনে করি যে মানুষের রুচি হয়তো চেঞ্জ হয়, আবার সাইকেলের মতো ঘুরতে থাকে আর কি এক জায়গায় গিয়ে। এই বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলোই এভাবেই চলছে। তারপরে আমি বলবো যে মা দুর্গার পূজা, দুর্গা মায়ের পূজা, সেটি যতই চেঞ্জ আসুক, যতই পরিবর্তন হোক, বেসিক জায়গাগুলো একই, যে আমরা মায়ের চরণে ভক্তবৃন্দ, যা পূজারী যারা আছে, তাদের যে ইচ্ছা প্রত্যাশা, সেটি হচ্ছে মঙ্গল প্রার্থনা। আমার নিজের মঙ্গল, আমার পরিবারের মঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল, এই মহাবিশ্বের মঙ্গল। সেই মঙ্গল প্রার্থনা করবার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে থাকি। প্রতিটি বছর অপেক্ষার পর মা আসেন এবং আমরা মায়ের কাছে সেই প্রার্থনাটা করি, এবং সেখানে দলমত নির্বিশেষে সবাই সেই মঙ্গলের জন্য আমরা প্রার্থনায় রত হই। সেটি আমাদের মহামারী, দুর্যোগ, এটি তো বাধাগ্রস্ত হয়ে দাঁড়াতে পারে না। সেটি এই কোভিড-19 সময় প্রমাণ করলো যে আমাদের পূজাতে কোনো বিঘ্ন ঘটেনি, আমরা ভালোভাবে পূজা করছি। মিস্টার সুদীপ্ত মুখার্জি, আপনার কাছে কি মনে হয়, এই যে আমরা বলছি যে পৃথিবী এগুচ্ছে, তথ্য প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ,
এতে করে এই যে সামাজিকতা বা রিচুয়াল যেসব দিক আছে এগুলোতে কি বিবর্তন খুব বেশি হচ্ছে, না ওই যে অধ্যাপিকা উপকূল যে বলছিলেন যে হয়তো পরিবর্তন হচ্ছে এগুচ্ছে, আবার কিন্তু মূলে আমরা ফেরত যেতে হচ্ছে, ফেরত যাচ্ছি? বা আপনি তো একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করবার জন্য কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছিলেন, সো পুজোর সময় আসলে এই যে সংযোগটা পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, ছোটবেলার আত্মীয় স্বজনদের সঙ্গে, সেটা আসলে কিভাবে এই সংযোগটা স্থাপিত হয়, বা এখন কতটা মানুষ বোধ করে, নাকি ওই টেক্সট মেসেজের মধ্যেই সীমাবদ্ধ? ঈদের সময় যেমন আমরা জাস্ট ঈদ মোবারক, দ্যাটস অল। আমার মানে এক্স্যাক্টলি মানে ঈদের সময় যেমন টেক্সট মেসেজ, দুর্গাপূজার সময় টেক্সট মেসেজ, যেমন এবছর আমি নিজে কোথাও যাইনি এবং সবাইকে ওই টেক্সট মেসেজ দিয়ে শুভ বিজয় কাল কাল সকাল থেকে শুরু করব। তো আমার মনে হয় কিছু কিছু চেঞ্জেস মানে পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখন অনেক কিছু মানে এই যে টিভিতে দেখা পুজো, আজকাল আমরা অনেকেই চাই না যে ভিড় ভাট্টার মধ্যে দিয়ে হেঁটে গিয়ে পুজো দেখা, বা গাড়ি অনেক দূরে পার্ক করে তারপরে পুজো দেখতে যাবো, আমরা টিভিতে বসে আমরা পুজো দেখে ফেলবো। তো সেইগুলো তো সেই চেঞ্জেস গুলো হচ্ছে। যেমন আগে যেমন এই বললাম যে এই পূজা বার্ষিকী আসতো, আমরা প্রায় 6 মাস ধরে ওয়েট করতাম পূজা বার্ষিকী আসবে, সেগুলো সেগুলো আজকাল ওই যে হার্ড কপি বই পড়ারই তো ইয়ে চলে গেছে, বা স্টাইল প্র্যাকটিসটাই তো চলে গেছে। কিছু কিছু জিনিস যেমন একদমই বদলে গেছে। আমি যখন ছোটবেলায়, আমার এখনো মনে আছে যে বাটার বড় অ্যাডভার্টাইজমেন্ট হতো, পূজায় চাই নতুন জুতো। আমি সেই জন্য ভাবতাম যে বাটা নিশ্চয়ই ইন্ডিয়ান কোম্পানি, বাঙালি কোম্পানি। পরে জানলাম সেটা বিদেশি। এখন বাটা জুতো আর কেউ পরে না। তো সেই কিছু কিছু জিনিস তো একদম পার্মানেন্টলি বদলে গেছে। সো বাট একটা জিনিস ঠিকই যে এখনো, আর দুটো দুটো একটা মানে একটা হচ্ছে যে মানে হিন্দুদের এই মানে বাঙালির এই যে পার্টিকুলার পুজো বা হিন্দুদের বেশিরভাগ যে ফেস্টিভ্যাল গুলো, দিজ আর রিলেটেড টু দ্য হারভেস্টিং সিজন। যখন ফসল কাটা হয়ে যায়, লোকের হাতে টাইম থাকে, ট্যাকে পয়সা থাকে, তখন ধুম মানে এইসব উৎসবগুলো পালন করা হয়। তো ওই যে সেই ব্যাপারটা তো এখন চলে গেছে, লোকের কাছে কোনো টাইমও নেই। and there is no particular with more and more urbanization, এই যে connection with nature, with harvesting, all that is finishing. এখন যেমন আগে শরৎকালে পূজা আসতো, আজকাল শরৎকালটাই তো নেই, বোঝাই যাচ্ছে না কোনটা শরৎকাল। এক্স্যাক্টলি সবই চেঞ্জ হয়ে যাচ্ছে আজকাল। আগে যেমন আমার এখনো মনে আছে যে শীতকালে কড়াইশুটির কচুরি আর পিঠে হতো, অ্যাটলিস্ট কলকাতা এখন মনে আছে। এখন তো কড়াইশুটি বা মটরশুটি সারা বছরই পাওয়া যায়। মানে শীতকালে যে ফুলকপির খাবো সেই সব আর কিছু নেই। এভরিথিং ইজ দ্য সেম অ্যারাউন্ড দ্য ইয়ার। So there are some things that are changing, which is I don't think is ever going to take us back to the old times. But the good thing is that at least reminds us around this time, বলছিলাম যে মানে the fact that people are still coming together, here's an opportunity to learn about each other's religion, and not just religion, about festivities, and coming together as people. That is what the world needs, and I think that is something that we need to encourage more and more and promote more and more. And আমার যেটা সবচেয়ে ভালো লাগে যে আমার ঢাকায় এসে মানে যেটা আমি পশ্চিমবাংলা তো দেখেছি যে আমাদের ওখানে মমতা দিদিও কিন্তু এই উৎসব ধর্ম যার যার উৎসব সবার করে দিয়েছে। এখন কিন্তু কলকাতাতেও সবাই কিন্তু পূজা, ক্রিসমাস সবই ফলো করে। So I think that's something which is quite good, and I think that is something we need to celebrate and encourage and carry on this practice. থ্যাংক ইউ। প্রফেসর চৌধুরী। হ্যাঁ, সেটাই আসলে দুর্গাপূজাটা তো ধরনটা তো পাল্টাচ্ছে, আমাদের জীবন ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, সেই সাথে সাথে মানে আগে যেমন 12 মাসে 13 উৎসব, এখন আর তো প্রতিদিনই উৎসব, প্রতিদিনই উৎসব, কারোর জন্য উৎসব, কারোর জন্য বিশ্ব দিবস প্রতিদিনই থাকে, সেরকম উৎসবগুলো সেরকম হয়ে যাচ্ছে। কিন্তু তবুও আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমরা দুর্গাপূজার সময় আমরা অবশ্যই একটু ব্যতিক্রমী ব্যবস্থা দেখতে চাই এবং করতে চাই, কারণ মা দুর্গা তো বছরে একবার আসেন এবং আমরা সেটা সার্বজনীন দুর্গোৎসব যেহেতু আমরা সবাই মিলে সেটা উৎসবের মতো করি বলেই হয়তো সেটার একটা আলাদা ব্যতিক্রমী একটা আছে। যেমন অন্যান্য পূজার সময় তো সেরকম কোনো আমাদের উৎসব হিসেবে পালিত হয় না, কিন্তু তারপরে ঢাকের আওয়াজ, তারপরে গান বাজনা এগুলা নিয়ে তো, এবং পাড়ায় পাড়ায় সে আরতি, সেটা তো আলাদা একটা মাহাত্ম্য ছিল। আরতি পূজার তখন আরতির সঙ্গে একটা কম্পিটিশন হতো, প্রতিযোগিতা হতো, এবং আরতি
প্রতিযোগিতা কোন পাড়াতে কে কত ভালো নাচলো আরতি করলো, এটাও কিন্তু একটা বিষয় ছিল। এবং তখন কিন্তু ওই জন্য কম্পিটিশন দেওয়ার জন্য রিহার্সেল হতো অনেক আগে থেকে। তো সেইগুলো জিনিসগুলো এখন কিন্তু প্রায় দেখাই যায় না। কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলা সংগঠিতভাবে যেগুলা সংস্থা রয়েছে বা সমিতি রয়েছে, কমিটি রয়েছে, তারা কিন্তু আয়োজন করছেন। কিন্তু ওই রকমভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন পাড়ায় পাড়ায় যেগুলো হতো সেগুলো কিন্তু এখন দেখা যায় না। তো এই সব মিলিয়ে দেখা যায় যে দুর্গাপূজাটা আমাদের জন্য একটা ব্যতিক্রমী, এবং আমরা সবাইকে নিয়ে যদি উৎসবটা করি তার জন্য আমাদের একটা আনন্দ কিন্তু একটা আলাদা আনন্দ। ঈদের যেমন একটা আনন্দ সবাই মিলে করে, তেমনি দুর্গাপূজাটা একটা আনন্দ আমাদের, এবং সেটা আমাদের অব্যাহত থাকবে। কারণ এটা তো অ্যাকচুয়ালি আমাদের এটা ধর্মনিরপেক্ষ, যেমন আমাদের সবার মধ্যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতিটা বজায় রাখার জন্য দুর্গাপূজাটা আসাটাও যেমন একটা প্রয়োজন। আমরা যে ঢাকার কলাবাগানের যে পুজো কিন্তু অধ্যাপিকা উপকূল ভালো বলতে পারেন, মুসলিমরা কিন্তু প্রথমে এই উদ্যোগটা নিয়েছে। হ্যাঁ, উদ্যোগটা নিয়েছে। হ্যাঁ, পরে হিন্দু সম্প্রদায়ের লোকজন যুক্ত হয়েছে। যেহেতু তারা চাচ্ছে যে একটা উৎসব হোক, সবাই আমরা মিলিত হই, আমরা একটা আনন্দ করি। এই যে অনুভূতিগুলা, এই জিনিসগুলোকে অব্যাহত রাখতে হবে। এবং অপুদি এটা ঠিকই বলেছেন, বর্তমান সরকারের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইটাকে উৎসাহিত করার জন্য এখন পূজা মণ্ডপের সংখ্যা আগের থেকে অনেক বেড়ে গেছে। এই যে কোভিড-19 সময়ে কিন্তু কম পূজা হচ্ছে না, মানুষ যদিও যেতে পারছে না, কিন্তু পূজা কিন্তু ছোট আকারে হলেও করছে। এই যে করছে, তাদের যে আগ্রহটা বন্ধ হচ্ছে না কোভিড-19 ভয়ে, সেটাও একটু সীমিত, বাইরে ঢাকার বাইরে তেমন উৎসাহিত করার মতো, প্রশংসা করার মতো। আমরা একটু শেষের দিকে চলে এসেছি। অধ্যাপিকা উপকূল যদি আর কিছু যোগ করবার থাকে বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে, ছোট্ট করে জাস্ট 1-1.5 মিনিট। আমি বলবো যে কালকে আমাদের সিঁদুর খেলা আছে, মা চলে যাবেন, মাকে বিসর্জন দিব। ওই সিঁদুর খেলা শুধু আমি নারী পুরুষের মধ্যে ভাগ করতে চাই না, দাদা বলছিলেন, কারণ এটি হচ্ছে আমরা দেখি যে মঙ্গল চিহ্ন, সিঁদুর মানে মঙ্গলের রং, এবং সেটি আমরা সবাই পড়তে চাই, পরাতে চাই, নারী পুরুষ নির্বিশেষে। আর পাশাপাশি এবারের পুজোতে কয়েকটি জিনিস খুব ভালো লেগেছে কোভিডের মধ্যে, সেটি হচ্ছে অনলাইনে পুষ্পাঞ্জলি দেবার যে একটি বিষয় পূজা কমিটি নির্ধারণ করেছিল। অনেক যারা বয়স্ক যেতে পারেন না, তারা ঘরে বসে অনলাইনে অঞ্জলি প্রদান করেছেন। আরেকটি বিষয় সেটিও এসছে, সেটি হলো নাটক, তারপর হচ্ছে গান। এগুলো দুর্গাপুজোকে ঘিরে বাংলাদেশে আগে খুব একটা দেখা যায়নি, কিন্তু এবার দেখলাম বেশ বেরিয়েছে। আর রেস্টুরেন্টে খেতে গেলেও সেখানে কলকাতাতে যেমন পূজা উপলক্ষে পূজার একটা স্পেশাল মেনু থাকে, এবং সেই মেনুগুলো তারা কেউ রেস্টুরেন্টে গেলে সেগুলো তুলে ধরে। এই রেওয়াজটি ঢাকাতেও আমি দেখলাম, বাংলাদেশেও চলে এসছে, যে পূজা উপলক্ষে, এবং সেখানে সেই লুচি, লাড্ডু, গোলাপজাম, যেগুলো নাড়ু, এই জিনিসগুলো রেস্টুরেন্টে সরবরাহ করছে। তো এই জিনিসগুলো বেশ ভালো লেগেছে। আজকের দশমী বিজয়ার মানে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুক এবং সবার জন্য শুভ কামনা করছি। ধন্যবাদ। মিস্টার সুদীপ্ত মুখার্জি। আমিও সবাইকে শুভ বিজয় জানাচ্ছি। এবং যেটা প্রথমে অধ্যাপিকা বললেন যে মা যেহেতু গজে গমন, আমি বিশ্বাস করি যে গজে গমনের কারণে আমাদের সমৃদ্ধি, তারপরে করোনা দূর হবে, ভ্যাকসিন চলে আসবে, ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমরা নতুন হতে কিছু দেখতে পারবো, এবং আই থিঙ্ক ওভারঅল পিপল হ্যাভ পিস এন্ড প্রসপারিটি ইন দ্য ওয়ার্ল্ড প্রোগ্রেসিভলি। দ্যাটস হোয়াট অ্যাট লিস্ট আই উইশ ফর। থ্যাংক ইউ। অধ্যাপক অরূপ রতন চৌধুরী, শেষ করবেন আপনি, এবং শেষটা একটু গানে গানেই করলে। হ্যাঁ, আমিও একইভাবে বলতে চাই। আসলে মায়ের কাছে তো আমরা এবার প্রার্থনা, আপনারাও কণ্ঠ মেলাতে পারেন ওনার সঙ্গে গানে করছি, সেটা হচ্ছে যে আমরা যেন কোভিড-19 থেকে মা আমাদের মুক্ত করেন। মা যখন গমন করবেন, এবং সেটা কোভিড-19কে বিদায় করেই তিনি যাবেন, এবং তার থেকে যেন, এই মহামারী থেকে যেন আমরা সবাই মুক্ত হই, এটাই এবার মায়ের কাছে আমাদের একমাত্র প্রার্থনা। তো আমি যে গানটি দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে এই যে মা যে আসলে আদ্যাশক্তি, দুর্গতি নাশিনী, এবং তিনি আসলে অসুর বধ করতেই আসেন, এবং সকল ধরনের অনাচার, অনাসৃষ্টি এবং মহামারী মায়ের দ্বারাই দূর হবে, এইটার উপরেই গানটি। আদ্যাশক্তি শ্রী দুর্গা
এলো জগতে আদ্যা শক্তি শ্রী দুর্গা, এলো জগতে অসুর বধিতে বাঁচাতে উৎপীড়িতে। শ্রীচণ্ডী চণ্ডী এলো রে মাতৃরূপে, আদ্যা শক্তি শ্রী দুর্গা এলো জগতে। দুর্গা জননী দাও তুমি শক্তি, শুদ্ধ জ্ঞান দাও, দাও প্রেম ভক্তি। মোদের রক্ষা করো বরা ভয় বর্মে, চিন্ময় জ্যোতি দাও প্রতি অনুতে। শ্রীচণ্ডী চণ্ডী এলো রে মাতৃরূপে, আদ্যা শক্তি শ্রী দুর্গা এলো জগতে। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার। অধ্যাপক অরূপ রতন চৌধুরী, মিস্টার সুদীপ্ত মুখার্জি, অধ্যাপিকা উকিল, অনেক অনেক ধন্যবাদ এবং শুভ বিজয়ের শুভেচ্ছা আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদের সকলকে আমরা সবাই জানি যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ঐতিহ্য আছে, মাঝে মধ্যে কিছু ব্যত্যয় বিচ্যুতি আছে, কিন্তু আমরা এই ভূখণ্ডে বিশেষ করে বাঙালিরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে পথ চলছি এবং পথ চলতে চাই। এবং এই যে উৎসবগুলো এখন আমাদের সকলেরই ধর্ম, যার যার ধর্মীয় বিশ্বাস, এবং আমরা গত কয়েক বছর ধরেই দেখছি যে আসলে একজনের ধর্মীয় অনুভূতিতে অন্যরা সেই আঘাত করছে না, এবং একই সময় আমরা একাধিক উৎসব, মানে হিন্দু ধর্মের উৎসব, মুসলমানদের উৎসব পাশাপাশি, ঈদ পুজোও পাশাপাশি হয়েছে, এবং এতে কোনো রকমের ব্যত্যয় বিচ্যুত কোনো সংঘাত কখনোই হয়নি। এই ধারাটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা সকলেই যেন প্রথমে মাথায় রাখি আমরা মানুষ, এবং মানুষ হিসেবে আমাদের প্রধান পরিচয়, বাকি পরিচয়গুলো অনেক পরের। শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের নয়, শুধুমাত্র বাঙালি হিন্দুদের জন্য নয়, পৃথিবীর সকল প্রান্তে সকলকে, যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন তাদের সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।